আসসালামু আলাইকুম। আজকে রান্না করছি খুব সহজ ঘরোয়া উপকরণ দিয়ে আলুর ডাল আর ডিম ভাজি। সাথে থাকবে টমেটো, ধনেপাতার অসাধারণ ফ্লেভার। তো এই রান্নাটা রান্না করলে অবশ্যই ভাত একটু বেশি করেই রান্না করবেন। অসাধারণ হয় খেতে। প্রথমে আমি আলু, টমেটো, ধনেপাতা সবকিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি প্রথমে ধনেপাতাগুলো কেটে ছোট ছোট করে নিচ্ছি। আমার ধনেপাতা কাটা শেষ। টমেটো কেটে নিচ্ছি। এখানে আমি ৩-৪টা টমেটো নিয়েছি, কারণ ডিম ভাজিতে টমেটো দেবো। ডিম ভাজির জন্য টমেটোগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। আর আলুর ডালের সাথে দেওয়ার জন্য এভাবে গোল গোল করে চাকা চাকা করে কেটে নিয়েছি টমেটো। এই পর্যায়ে নিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ, রসুন কুয়া আর কাটা পেঁয়াজ নিয়ে ভালোভাবে পেস্ট করে নিব। পেস্টটা এমন হবে যে পুরোটা পেস্ট হবে না, অর্ধেক পেস্ট করে নিব। এই যে দেখুন, এভাবে একদম পেস্ট না, এভাবে করে নিতে হবে। তারপরে একটু আদা পেস্ট করে নিব। এখানে আছে মরিচ, পেঁয়াজ, রসুন বাটা, কাঁচা মরিচ, ধনেপাতা, একটু কাঁচা মরিচ আর আদা বাটা। এই কাঁচা মরিচটা আমি ডিম ভাজির সাথে করবো। আর আছে টমেটো, ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজ একসাথে করে পেঁয়াজে একটু লবণ দিয়ে নেব, হাত দিয়ে কচলিয়ে নেব। টমেটোর সাথে একসাথে করা যাবে না, কারণ টমেটোতে একটু এক্সট্রা পানি থাকে। শুধু পেঁয়াজটা লবণ দিয়ে একটু মেখে নিতে হবে। এ পর্যায়ে ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে ডিম ভেঙে দিচ্ছি। আমি এখানে 2টো ডিম নিয়েছি। আপনারা আপনাদের যতটুকু প্রয়োজন সেভাবে করে নেবেন। ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখানে সিদ্ধ আলু আমি পেস্ট করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে আবার ভালোভাবে মিক্সড করে নিতে হবে পানির সাথে। দেখুন, আমার মিক্সড করা শেষ। এই পর্যায়ে চুলায় কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হলে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা ডিম। তো এই ডিম ভাজিটা একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ টমেটোর একটু কাঁচা ফ্লেভার থাকে, টমেটো থেকে এক্সট্রা পানি বের হয়। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিম থেকে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজবেন, কারণ টমেটোটা একটু পানিটা টানতে সময় লাগে। এক পাশটা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটাও খুব ভালোভাবে লাল করে ভেজে নেবেন। এভাবে অবশ্যই ডিম ভাজি করে খাবেন, খুব মজা লাগে খেতে। তো আমি ডিমটাকে 4 ভাগ করে নিয়েছি, যার কারণে উল্টে পাল্টে ভাজতে সুবিধা হবে, ডালের সাথে রান্না করতেও সুবিধা হবে। দেখতেও কি অসাধারণ লাগছে, খেতেও মজা অনেক। দেখুন, লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ডিমটাকে তুলে নিচ্ছি। আমার ডিম তুলে নেওয়া শেষ। এই পর্যায়ে এক্সট্রা তেলের মধ্যে আরেকটু তেল এড করে দিয়ে বেটে রাখা পেঁয়াজ, রসুন আর মরিচ বাটা দিয়ে দিচ্ছি। একটু হালকা ভেজে নিব কাঁচা গন্ধটা দূর করার জন্য। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। আমি আগেও মরিচ অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি একটু গুঁড়ামরিচ। গুঁড়ামরিচটা একটু অ্যাড করলে অনেক মজা হয়। দিয়ে দিচ্ছি লবণ। এই পর্যায়ে একটু পানি দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত তেল বের হয়ে না আসছে। দেখুন, আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে, তেল বের হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেবো টমেটো। টমেটো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব।
এখানে পানি ইউজ করব না, কারণ টমেটোতে এক্সট্রা পানি থাকে। দেখুন আমার ভাজা প্রায় শেষ। পর্যায়ে দিয়ে দিব পেস্ট করে রাখা আলুর ডাল। ভালোভাবে একটু মিক্সড করে নেব মশলার সাথে। এই পর্যায়ে আমার মিক্সড করা শেষ। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট জাল দিব। আসছি 10 মিনিট পরে। দেখুন আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। ভেজে রাখা ডিমগুলো ডালের সাথে ভিতরের দিকে ডুবিয়ে দিতে হবে, যার কারণে ডিমগুলো খেতে অনেক মজা হবে। আর ডালের সাথে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব ধনেপাতা। এরপরে দিয়ে দিব জিরা গুঁড়ো। ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আর 5 মিনিটের জন্য জাল দিয়ে নিব। এখন চুলার আঁচটা একটু মিডিয়াম ফ্লোতে দিয়ে রাখবো। আসছি 5 মিনিট পর। দেখুন আমার রান্না শেষ। কি সুন্দর কালার এসেছে, দেখি লোভনীয় লাগছে অনেক। এভাবে খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে এত সুন্দর একটা রান্না করা যায়। আপনারা অবশ্যই এই রান্নাটা ট্রাই করবেন, আর যেদিন রান্না করবেন অবশ্যই ভাত একটু বেশি করে রান্না করবেন, কারণ খেতেও অসাধারণ। আর এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।